ফরিদপুরের ভাঙ্গায় ড্রামে করে তেল দিতে রাজি না হওয়ায় একটি ফিলিং স্টেশনে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে পাম্প মালিক সালমান মুন্সি সহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার সুয়াতি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট মালিকের দুটি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সুয়াতি ও পুখুরিয়া ফিলিং স্টেশনের মালিক বাইজিদ মুন্সি জানান, বর্তমান জ্বালানি সংকটের সময়ও তারা নিয়মিতভাবে বাস, মোটরসাইকেল ও সেচ পাম্পে তেল সরবরাহ করে আসছিলেন। কিন্তু স্থানীয় কিছু অসাধু কালোবাজারি ড্রামে করে বিপুল পরিমাণ তেল নেয়ার জন্য চাপ সৃষ্টি করে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী ড্রামে তেল দিতে অস্বীকৃতি জানালে রাত 10টার দিকে স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, তামিম, রাজু, আব্দুল্লাহ ও আকরাম সহ 8 থেকে 10 জনের একটি সশস্ত্র দল পাম্পে চড়াও হয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ফরিদপুর জেলা পাম্প মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক আমাদের দুটি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এই ক্রাইসিস মুহূর্তে আমরা অক্লান্ত পরিশ্রম করে তেল সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি। আমাদের এই পেট্রোল পাম্প এই সবসময় চালু আছে ইনশাআল্লাহ। কিছু অসাধু ব্যবসায়ী গতকাল রাত আনুমানিক 8টার দিকে হঠাৎ করেই এসে ক্যানে তারা অবৈধভাবে তেল নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে জোর করে তেল নিতে চাইলে তেল দিতে না চাওয়ায় তারা আমার ছোট ভাই, এখানে ওর হাতে পরিবহনে বিক্রি করা প্রায় লক্ষাধিক টাকা ছিল, এই হঠাৎ করে আক্রমণ করে ওর টাকা পয়সা সহ ছিনতাই করে নিয়ে যায় এবং ওকে এলোপাথাড়ি বেধড়ক মারধর করে। কিছু কালোবাজারি আছে, তারা আইসা এই কাফালিন করে আর হলো তেল একবার ছাড়া পাম্প নিয়ে এইটা আমরা এই করতে গিয়ে তারা হলো আমাদের মারধর করছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।